তাহসান ও অনামিকা এক নবদম্পতি। তারা ব্যস্ত শহরের কোলাহল থেকে দূরে গিয়ে মধুচন্দ্রিমা কাটাতে চায়। ইন্টারনেটে সার্চ করে তারা খুঁজে পায় এক পুরনো বাড়ির খবর, চন্দ্রমুখীর বাড়ি। স্থানীয় এক ট্যুর গাইড সাবধান করে দেয়, ভাই, ওই বাড়িতে কেউ রাতে থাকে না, কেউ একবার ঢুকলে ফেরে না। তবে তাহসান এসব কুসংস্কার মানে না, বরং সে ভাবে নিরিবিলি পরিবেশ আর একান্ত সময় কাটানোর জায়গা হিসেবে এটা একদম পারফেক্ট। রাতে তারা একসাথে এক কক্ষে থাকে, আলোর আলো ছায়, রোমান্টিক পরিবেশে একে অপরের খুব কাছাকাছি আসে। ঠিক সেই সময় হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইতে থাকে ঘরের ভেতর। দরজা বন্ধ, জানালা বন্ধ, তবু বাতাস আসছে কোথা থেকে? আয়নার দিকে তাকিয়ে অনামিকা দেখে, আয়নায় সে একা না, তার পাশে দাঁড়িয়ে আছে এক সাদা শাড়ি পরা মহিলা, যার ঠোঁটে হাসি আর চোখে লাল আভা। তাহসান বলল, কি হলো? অনামিকা চুপচাপ, যেন মুগ্ধ। হঠাৎ সে বলে ওঠে, আমার নাম এখন আর অনামিকা নয়, আমি এখন চন্দ্রমুখী। তার মুখটা ধীরে ধীরে অন্যরকম হয়ে যায়, চোখ লাল হয়ে ওঠে, ঠোঁটে তান্ত্রিক মন্ত্র ফিসফিস করে বলে চলেছে। তাহসান ভয় পেয়ে পিছিয়ে যায়। সে দৌড়ে বাইরে বেরোতে যায়, কিন্তু দরজা খুলছে না, যেন দরজায় কেউ দাঁড়িয়ে আছে বাইরে থেকে। হঠাৎ একটা আওয়াজ, 100 বছর পর আবার কেউ এলো আমার কাছে, এবার আমি ছাড়ব না। ঘরের প্রতিটি আয়নায় ভেসে ওঠে একটি মুখ, চন্দ্রমুখী। ঘরের বাতি নিভে যায়, আর কিছুই দেখা যায় না। সকালে বাড়ির দারোয়ান দেখল, ঘরের ভেতর বিছানায় পড়ে আছে অনামিকা, একেবারে স্বাভাবিক অবস্থায়। কিন্তু তাহসান নেই। অনামিকা শুধু বলল, তাহসান তো আমাকে ছেড়ে কোথাও যায়নি, সে তো এখন এখানেই, আয়নার ওপারে।